মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, এখন ঘুরতে সময় 5:15 মতো বাজে। উঠে পড়েছি কারণ মেয়ের আছে স্কুল, ওর টিফিনটা রেডি করতে হবে। আর ওই দূরে না দেখছি বেশ কুয়াশা পড়েছে, সেজন্য ক্যামেরাটা অন করলাম, কিন্তু ক্যামেরা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। বেশ ভালোই কিন্তু কুয়াশা পড়েছে, বেশি কুয়াশা বোঝা যাচ্ছে ওই আমাদের যে পুকুরটা আছে ওই পাশটায়, ওই পুকুরের ওই দিকটায় মানে বেশি ভালোভাবে আর কি বোঝা যাচ্ছে যে হ্যাঁ আর কি কুয়াশা পড়েছে। আর এইদিকে প্যান্ডেলটা দেখো, বলে বাঁশের যেগুলো তৈরি করা সেগুলো অলমোস্ট ডান। আর ওখানে ফেস্টুনে লেখা আছে নিউ সানরাইজ ক্লাব। মা আসছে, বেশ ভালোই লাগে। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি একবার করে গেট খুলে আগে দেখি, কারণ রাত্রেবেলা করে প্যান্ডেলে কাজ হয় তো, কতটা কি কাজ হয় সেটা দেখি। তো তারপরে ভেতরে চলে এসেছি। ভেতরে আসার পরে এখানে দুধটা গরম করতে বসিয়েছি, আর এদিকে বানাচ্ছি ওর টিফিনটা। বানাচ্ছি একটু গুড় দিয়ে গোলা রুটি। তো একটু বেশি করে ঘি দিয়ে দুপাশটা বেশ কড়া করে ভাজবো। একটু কড়া করে ভাজাটাই মেয়ে খেতে ভালোবাসে। তো এটাকে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে টিফিন বাটিতে করে দিয়ে দেবো, ব্যাস তাহলেই ওর টিফিন রেডি। তারপরে বাবা মেয়ে বেরিয়ে গেল, বাবা ওকে স্কুলে রেখে তারপর যাবে আড়তে। তো চলো, ওরা বাবা মেয়ে তো চলে গেল, এবার আমি যাব একটু ছাদে। এর আগে বলেছিলাম একটা ভিডিওতে যে আমি লাস্ট কিছুদিন থেকে একটু ছাদে যাচ্ছি, বেশ ভালো লাগছে হাঁটাহাঁটি করতে। তো এখন যেহেতু কটা বাজে, ওই 6:15, মানে এখনও রোদটা ওঠেনি, আর বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তো এখন আমি বেশ কিছু একটু হাঁটবো, আজকে বিশেষ কোনো কাজ নেই। একটু হাঁটাহাঁটি করে আধ ঘন্টা মতো থাকবো, থেকে নিচে নেমে যাব। তো আকাশটা দেখো একদিকে কীরকম মেঘ হয়ে আছে, আর এই পাশটা থেকে না রৌদ্র, মানে একদম পরিষ্কার। তাই আমি দেখছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করি। তো ভিডিও করলাম। এই দিকটায় বেশ সুন্দর রোদ, আর অপোজিট সাইডটায় একদম তোমার মেঘ হয়ে আছে। তো চলো এখন নিচে যাই, আবার স্নান করে ফুল তোলার সময় নিচে আসতে হবে। তো নিচে যাই, একদম স্নান দান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো নিচে আসার পর না আমি আবার একটু ঘুমিয়ে গেছিলাম, দেখলাম কোনো কাজ নেই, কী করবো, ওই জন্য 1-1.5 ঘন্টা আবার একটু ঘুমিয়ে নিয়েছি। আর বলেছিলাম যে আবার যেতে হবে, তো গিয়ে আবার এই ফুলগুলো আর বেলপাতা, যেহেতু আজকে সোমবার, তো বেলপাতা সব নিয়ে এসেছি পুজো করার জন্য। আর একটু না লেট হয়ে গেছে, সেই জন্য আর কি তাড়াহুড়ো করছি। তো সোমবার মহাদেবকে আজকে একটু ঘি, মধু, চন্দন, সব গঙ্গা জল সব কিছু দিয়ে খুব ভালো করে একটু স্নান করাবো। তো স্নান করিয়ে এখানে সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। তো যেহেতু বললাম যে এসে ঘুমিয়ে গেছিলাম ছাদ থেকে, সেজন্য না একটু দেরি হয়ে গেছে, মানে 1.5 ঘন্টা আমি লেটে ইয়ে করছি। হাজব্যান্ড আর মেয়ে দুজনাই চলে এসেছে, মানে এখন 10টা বেজে গেছে, এতটাই লেট হয়ে গেছে। আর এখানে যে গোপালকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। ফুল দিয়ে আজকে খুব ভালো করে সাজাতে পারিনি, আর সেজন্য খুব বেশি ফুলও তুলিনি, জানি একটু সাজানোর সময় পাবো না। তো তাড়াহুড়ো করে পুজোটা সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাতে হবে। তো এখানে যখন আমি কাজ করছিলাম তখনই ছোলা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। বানাবো ছোলার ঘুগনি, লুচি পরোটা দিয়ে না, মুড়ি দিয়ে যেরকম খায় না দোকানে, একদম শুকনো শুকনো বানায় সেরকম বানাবো। এখানে নিচে আদা কুচি, রসুন কুচি, একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এইটা দিয়ে একদম শুকনো শুকনো করে ছোলার ঘুগনিটা বানিয়ে নেব। তো এই ছোলার ঘুগনি বানানো খুবই সিম্পল। ছোলা আলুটা সেদ্ধ থাকলে 10 মিনিট লাগে। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে আর আদা, সেটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভাজা ভাজা করবো। আর ভাজা ভাজা করার সময় আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, ওটা ভিডিওটা করতে মানে আর কি ভুলে গেছিলাম। তো এখানে জিরে গুঁড়ো দেওয়ার পরে ওটাকে আরেকটু নাড়াচাড়া করে ওপর থেকে দিয়েছিলাম ছোলা আর আলুর যে আলুটা ছিল, আলুটা হাতের সাহায্যে একটুখানি ভেঙে নিয়েছিলাম, নিয়ে নুন, হলুদ আর ওপর থেকে সামান্য একটু চিকেন কারি মশলা যেটা হয় সানরাইজের, সেটা দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর এইদিকে বাটিতে মুড়িও নিয়ে নিয়েছি, 3 জনের মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে সকালে আজকে ব্রেকফাস্টটা হবে। তো ব্রেকফাস্টটা করার পরে বেশ খানিকক্ষণ 3 জনে বসে একটু গল্প টল্প করলাম। করার পরে এখানে মাছ নিয়ে বসেছি। এখানে হবে মাছ, ইলিশ মাছ আর হবে চিংড়ি মাছ। ইলিশ মাছটা হাজব্যান্ডের ফেভারিট, আর চিংড়ি মাছ আমার আর আমার মেয়ের ফেভারিট। তো ভাবলাম 2 রকমের মাছ রান্না হোক। আর চিংড়ি মাছটা নারকেল দেওয়া হবে, সেজন্য হাজব্যান্ড নারকেলটা কুড়িয়ে দিয়েছে। তো আজকের মালাইকারিটা না একদম শর্টকাট মালাইকারি যেটা বলে সেরকম করব, নারকেলের দুধও বার করব না, আর আলাদা করে কোনো মশলা ফোড়ন দেবো না, সব কিছু একবারে মিক্সিতে পেস্ট করে তারপরে তোমার হচ্ছে করবো। আর ইলিশ মাছটা সবগুলো করব না, ওই 2-3 পিস করব, আর বাদ বাকিগুলো রেখে দেবো। তো এখানে হাজব্যান্ড যাচ্ছে মেয়েকে নিয়ে ওর ভ্যাকসিনেশনটা দিতে। ভ্যাকসিনেশনটা ওই যে 5 বছর থেকে 6 বছরে যেটা হয় সেইটা। তো আমি বললাম যে দেখো গা সেন্টার যদি খোলা থাকে
তো ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসো, কারণ এরপরে পুজো টুজো পড়বে, তখন ফালতু শরীর টরীর খারাপ হয়ে যাবে। তো খুব রোদ, সেই জন্য একটুখানি বললাম যে সানগ্লাসটা পরেই যা। এই পাশের পাড়াতে সেন্টারটা, যদি ভিড় না থাকে খুব বেশি সময় লাগবে না, 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। তো ওরা তো চলে গেল, আমি এবার রান্নার জোগাড় করেছি। ওই যে বললাম আজকে কোনো মশলা ফোড়ন টোড়ন দেবো না, একদম শর্টকাটে রান্না করব। তো সেই জন্য জিরে, আদা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন কুচি আর গোটা গরম মশলা সব কিছু এর মধ্যে একবারে দিয়ে একদম ফাইন পেস্ট করব না, হালকা একটু দানা দানা রাখবো জিরেটা, যাতে তোমার হচ্ছে ওই ফোড়নের যে থাকে গোটা জিরে সেই এটা আসে। সত্যি কথা মাঝে মধ্যে আমি এরকম একটু ফাঁকিবাজি করে রান্না করি, এক একদিন এক এক রকম করে। আর আমাদের বাড়ির কারোরই বলতে গেলে খাওয়া দাওয়া, বিশেষ করে আমার হাজব্যান্ডের তো কোনো ঝামেলা নেই, ওকে আমি যা দেবো মানে যেভাবে রান্না করে দেবো তো সেভাবেই খেয়ে নেয়। আর এই জন্যই আর কি বলতে পারো এরকম করে আমি নিজের ইচ্ছে মতো রান্নাবান্না করি। আর শুধু আমার হাজব্যান্ড না, আমার মেয়েরও বিশেষ কোনো ঝামেলা নেই। আর ওদের দুজনের কোনো ঝামেলা না থাকলে আমার তো কোনো ঝামেলাই নেই। তো ফার্স্টে ইলিশ মাছটা করে নিয়েছি, সর্ষে পোস্তটা বাটায় বেটেছিলাম, বেটে ইলিশ মাছের ঝোলটা করেছি, 3 পিস মাছ করেছি। তো আর মালাইকারি যেহেতু আলু পড়বে না, তো এখানে ইলিশ মাছটা একটু আর কি আলু দিয়েছি, দিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করছি মালাইকারিটা। আমি শর্টকাটে কীভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে চিংড়ি মাছগুলো ভেজে নিব, 2 পিঠটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই ওই যে বাটা মশলাটা করেছিলাম, বাটা মশলাটা কিন্তু একদম ফাইন পেস্ট করিনি, বললাম একটু দানা দানা ছিল। তো সেই বাটা মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো, কোনো জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিইনি, গোটা গরম মশলাটা ওর মধ্যেই দিয়ে দিয়েছি বাটার মধ্যে। তো তারপরে এখানে মশলাটা দিয়ে দেওয়ার পর দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর দিলাম সামান্য একটু চিনি, দিয়ে এই মশলাটাকে একদম জল শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ওটাতে যখন কষছিল, তো এখানে একটা বেদানা বের করেছি, এটা জুস করে রাখি, মেয়ে আসলে খেতে পারবে। তো আর এদিকে দেখো জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে এখানে যে নারকেল কোড়াটা ছিল, নারকেল কোড়াটা পুরোটা দিয়ে দিয়েছি, দিয়ে এইবারে এটাকে ঢাকা দেবো না, হাই ফ্লেমে খুব ভালো করে একদম অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। যখন দেখবো একদম লেগে আসছে, তখন দিয়ে দেবো গরম জল। গরম জলটা পরিমাণ মতো দিয়ে ভালো মতো ফুটে গেলে ছেড়ে দেবো মাছগুলো, ব্যাস। তারপরে একটু ঘি, একটু গরম মশলা দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই একদম শর্টকাট চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো তোমরাও মাঝে মধ্যে কিন্তু এরকম করে মালাইকারিটা বানাতে পারো। সবই দিয়েছি, শুধু ওই বলতে পারো নারকেলের দুধটা বার করিনি, গরম জলে নারকেলটা ভিজে যে দুধটা বার করে সেটা করিনি, আর হচ্ছে তোমার ফোড়নটা দিইনি, বাদ বাকি একই প্রসেসে রান্না করেছি। একটু পোস্ত, একটু মগজ, একটু কাঁচা বাদাম সব দিয়েছি। আর এটা দেখো দেখতে বেশ এরকম হয়েছে, গ্রেভিটা অনেকটা করে মানে বেশ খানিকটাই আছে। তো এখানে ভিডিও করার জন্য আর কি আমি এরকম একটা আলাদা পাত্রে তুলে নিয়েছিলাম। তো রান্নাবান্নার পরে তোমার হচ্ছে গ্যাস ফ্যাস সব মুছে বাসন কোসন মেজে নিজে হাত মুখ ধুয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম, ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কি করলাম, মানে তোমরা তো দেখেছোই, তারপর একবার দেখিনি। এখানে ওই যে বললাম বেদানাটা জুস করব, বেদানাটা জুস করে রেখেছি, ওরা এখনও আসেনি, তো সেই বেদানাটা জুস করে রেখে দিয়েছি। আর এদিকে তোমার ওই যে ইয়েটা মালাইকারিটা বললাম না, বেশ খানিকটা গ্রেভি আছে, মানে খুব না, মাখা মতো, যাতে আমরা ভাতটা দিয়ে মেখে খেতে পারি সেই রকম গ্রেভি আছে। এখানে আছে ওই ইলিশ মাছের ঝোলটা, আর এখানে আছে পাটি শাকটা অবশ্য মা দিয়েছে, আমি করিনি। তো চলো এগুলো এখন ঢাকা ঢুকে দিয়ে রাখি। আর হাজব্যান্ডকে ফোন করেছিলাম, বললো আর ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, তার মধ্যে বাড়ি চলে আসবে। তো ভালোই হবে, মেয়েকে হচ্ছে কি বলে ফলের রসটা খাইয়ে স্নান দান করিয়ে নিয়ে ভেবেছি একটু পড়তে বসাবো, কারণ লাঞ্চের এখন অনেকটা সময় বাকি আছে। তো চলো একটু বসি। তো আমি হাত ধুতে না ধুতেই ভাবলাম একটু ফ্যানের নিচে বসবো, তো চলে এসে মেয়ের নাটক দেখো। আমি জানি যে ভ্যাকসিন পেয়েছে, ও দেখাচ্ছে ভ্যাকসিন নিয়েছে, এবার আমি জানি ভ্যাকসিনের জ্বর আসবে, মেয়েটার ব্যথা করবে হাতে। শেষে আমি জিজ্ঞেস করছি যে কী বললো, ঠান্ডা জলে শেক টেক দিতে বললো কি বললো না, আর কি করলো। তো না, শুনলাম যে ভ্যাকসিন দেয়নি, ওরা বাবা মেয়ে আমাকে উল্লু বানিয়েছে। আমি তো আমার মেয়ের অভিনয় দেখে অবাক, যে বাবা তুই তো ভালোই অভিনয় করা শিখেছিস। তো ভ্যাকসিনটা আগামী 4 তারিখে দেবে। ওরা গেছিলো হাজব্যান্ড এক বন্ধুর বাড়িতে, ও অনেক দিন থেকেই ডাকছিল, বেশ অনেক গন্ধরাজ লেবু হয়েছে, তো এই গন্ধরাজ লেবু আর পেয়ারা নিয়ে এসেছিলো। এই যে দেখেছো কিছু দেখে মনে হচ্ছে একদম মৌসুমি, আর কিছুটা পাতা নিয়ে এসেছে, গন্ধরাজ লেবুর পাতার যে ওই গন্ধটা কী যে ভালো লাগে আমার, তো নিয়ে এসেছিলো, তো ওগুলো দেখছিলাম। তো চলো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে ভিডিওটা আর কন্টিনিউ করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।